ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। সংসদে জঙ্গি হামলার 22 বছর পূর্তির দিন আজ, আর আজকেই ফিরল 22 বছর আগেকার সেই স্মৃতি। ফিরল লোকসভায়, অধিবেশন চলছে, ঠিক সেই সময় দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে নামে দুই যুবক। তারা সাহি নেহি চলেগা এই স্লোগান দিতে থাকে তারা, ছড়িয়ে দেয় হলুদ রঙের ধোঁয়া। দ্রুততার সঙ্গে তাদের নিরস্ত করা গেলেও প্রশ্ন উঠল সংসদের নিরাপত্তা নিয়ে। বাইশ বছর পূর্ণ হলো সংসদের জঙ্গি হানা। 2001 সালে 13ই ডিসেম্বর ঘটেছিল ভয়ানক হামলা। সেই ঘটনায় শহীদ জওয়ানদের স্মৃতিতে বুধবার সংসদে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালিত হয় 1 মিনিটের নীরবতাও। মোদী ধনখড় সাক্ষাৎ করেন নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের সঙ্গে। তখনও বোঝা যায়নি কিছুক্ষণ পরেই কিভাবে সংসদে ফিরবে সেদিনের আতঙ্ক। বেলা 1টা নাগাদ লোকসভায় বক্তব্য রাখছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এমন সময় লোকসভার দর্শক গ্যালারি থেকে লাফিয়ে নিচে পড়ে দুই যুবক। হলুদ রঙের ধোঁয়া ছড়াতে থাকেন তারা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে অধিবেশনে। জানা গিয়েছে ওই দুই যুবক মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার অতিথি পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন। তানাশাহি নেহি চলেগা, জয় ভীম স্লোগান দিতে থাকে তারা। কিছুক্ষণের মধ্যেই বিএসপি সাংসদ মালুক নাগর এবং আরএলপি সাংসদ হনুমান বেনিওয়ালের তৎপরতায় তারা ধরা পড়ে যান। এরপর নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় তাদের। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী সেই সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, হঠাৎ দুজন গ্যালারি থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। তাদের হাতে থাকা কিছু একটা থেকে হলুদ রঙের গ্যাস বের হচ্ছিল। আমি একটু দূরে আমার নম্বর বসেছিলাম পরের রোতে, আরো দু একজন ছিলাম আমরা। তো খগেনদা বলছে আমাদের বাংলা রেফারে যে তাকিয়েছি ঠিক ওনার পাশেই পেছন দিকে সে ঘটনাটা ঘটে। আর গ্যালারি থেকে একজন পড়লো মনে হলো, আমরা পড়ে গেছে কেউ দেখো বলতে বলে আরেকজন ঝাঁপ দিল। তখন মনে হলো যে পড়েনি, কিছু একটা ব্যাপার আছে। দুজন পড়ে লাফিয়ে আর এবার বেঞ্চের উপর দিয়ে যাচ্ছে। তো যেই হঠাৎ আওয়াজ হলো, কারণ সবাই এমপিরা সামনে তাকিয়েছিলেন স্পিকারের দিকে, এটা পেছনে গ্যালারিতে হচ্ছিল। তারা দু একজন দেখলেন কি ব্যাপার, তারপর যেই লাফাচ্ছে তাদের সন্দেহ হয়েছে। প্রথম একটু ভড়কেও গেছিলেন। তখন সবাই মিলে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলেন, সংখ্যাও কম ছিল। তাকে ঘিরে ফেলা হলো, যে ওকে ধরতে যাওয়া হচ্ছে, ও লাফ দিয়ে বেঞ্চের উপর দিয়ে যাচ্ছিল। তারপর কয়েকজন মিলে তাকে ধরে ফেলেন ঝাপতে। যে ধরে ফেলেন ও দাঁড়িয়ে দেখি জুতো খুলে জুতোর থেকে কিছু বার করলো। তারপরে ওই যে ওটা গ্যাস ক্যান ছিল, স্মোক ক্যান, ওটা থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করে। দুজন মিলে ধোঁয়া ছড়াতে আরম্ভ, চারদিকে ধোঁয়ায় ভরে যাচ্ছিল। ততক্ষণ দুজনকেই এমপিরা ঝাপতে ধরেন, তো চট থাপ্পড়ও মারেন কেউ কেউ। সেই সময় একজন যিনি আমাদের ওখানে মার্শাল থাকেন স্পিকারের কাছে, তিনি ছুটে এলেন। আরো আশেপাশে দু একজন ছিলেন, তারা ছুটে এলেন। বাইরে ছিলেন যারা লবিতে, মার্শালটা খবর তো হয়, ছুটে এসে তাদেরকে ঝাপতে ধরে বাইরে নিয়ে চলে যান। এই 2-3 মিনিটের ব্যাপার হয়েছে, এটা খুব বেশি নয়। They entered with the pass of a Bharatiya Janata Party MP from Karnataka. If for breaching national security, Mahua Moitro can be expelled, then why not this particular MP whose connivance brought these miscreants into the Lok Sabha and created this kind of a security lapse? It could have been fatal. Many MPs would have died, or the whole nation demands that when this kind of security lapse takes place, punishment should be meted out to the MP who brought them in. এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ বিরলা। তিনি জানান, দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ধোঁয়ায় বিশেষ কিছু ছিল না, প্রতিবাদ করার জন্যই তা ব্যবহার করা হয়েছিল। ये घटना गंभीर भी चिंता है, इसलिए हम इस घटना की उच्च स्तरीय जांच करा रहे हैं। जांच के उपरांत इसके जो निष्कर्ष निकलेंगे उसके अनुरूप अपनी कार्रवाई भी सुनिश्चित करेंगे। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল স্মোক ক্যান, জুতো বা কোনো কিছুর মধ্যে লুকিয়ে এনেছিল তারা। বাইরে ছিল তাদের আরো দুই সঙ্গী। তাদের সকলকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।